এ কত দূর পৌঁছালে, প্ল্যানেটের কত দূরে পৌঁছালে? আর কে বলবে? হাত তোলো। পূর্ণিমা। ওকে, বলো পূর্ণিমা, কেমন লেগেছে? জয় যোগীরাজ, নমস্কার স্যার। জয় স্যার জগন্নাথ। আমার অনেক 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 ভালো লাগছে। আচ্ছা 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 আচ্ছা, বেশ। পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ ওরাটা ক্লিন করতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ওরা ক্লিন করতে পেরেছো? ওকে। আর থ্যাংক ইউ আজকে স্যার। আজকে স্নান ঠিকঠাক করেছো তো, যেভাবে স্নান করতে বলেছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, করেছি। ঠিক আছে, ওকে। স্যার ভালো। আমরা সবাই মিলে করেছি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, খুব 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 ভালো। দেখবে বাড়িতে একটা খুশি 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 ভাব হয়ে যাবে। হ্যাঁ, সময়। জয় যোগীরাজ, প্রণাম স্যার। জয় জগন্নাথ। স্যার আজকে আমার যে ফিলিংস হয়েছে, মানে আমি এটা বুঝাতে পারবো না কি কেমন যে একটা ফিলিংস হয়েছে। স্যার আপনি যখন বলছিলেন মার্কস, এক একটা সম্পর্কের মার্কস যখন খুলে ফেলতে বলছিলেন, ওই এক একটা মার্কস আমি খুলেছি আর মনে হচ্ছে কি যে আস্তে আস্তে আমি এত হালকা হয়ে গেছি। লাস্ট মার্কসটা খোলার পরে মানে আমার কাছে এরকম মনে হলো যে আমার এই বডি শেপে আমি টোটালি একটা মানে সাদা একটা জ্যোতি, জ্যোতি, আর ইয়েস স্যার কিছু না। ইয়েস, সাদা আমার একটা জ্যোতি। এই সব এত ভাল লাগছে, এত ভাল লাগছে। আমি এমন অনুভূতি স্যার কখনো পাইনি। এখন মনে হচ্ছে কি মেডিটেশন যেটা করছি সেইটাই স্যার। স্যার অসাধারণ অসাধারণ স্যার। পরে তো স্যার আমার ভাবনা, আমার দৃষ্টি সবই একদম মানে শুধু এই মানে জ্যোতিতে মনে হয় একদম। আর জ্যোতিটা স্যার খুব স্নিগ্ধ। আপনি যেভাবে বলেছেন যে চাঁদের আলোর মতো, ওরকমই একদম স্নিগ্ধ জ্যোতি। মনে হলো কি যে আমি শুধু আমি না স্যার, মনে হলো আমার পুরো পৃথিবীটা একদম শান্ত হয়ে গেছে। নাইস। থ্যাংক ইউ স্যার। প্রণাম স্যার। জয় যোগীরাজ। মেডিটেশনের কি গুরুত্ব সে তো বলে বোঝানো যাবে না, ফার্স্ট কথা। সেকেন্ডলি, এত পরিমাণ আজ বৃদ্ধি পেয়েছি, মানে ইউনিভার্সের যে সমস্ত মানে ওপর থেকে দেখলে যে জিনিসটা হয় না, হ্যাঁ হ্যাঁ, পুরো এরকম ভাবে ফেড হয়ে চারিদিকে একদম ছড়াচ্ছি। ওপর থেকে যেন মনে হচ্ছে সমগ্র গাছপালা, ঘর বাড়ি, সবাই আনন্দিত, খুশি, উল্লাসে আছে। ধীরে 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 পৃথিবীর ওপর স্তরে যাচ্ছি, ইউনিভার্সের দিকে যাচ্ছি, মানে এই আলো হিসেবেই দেখছি ওটাকে পুরো। এটা খুব মানে বহুদিন পর, মানে বহুদিন বলবো না, অনেকদিন চেষ্টা করার পর এই জিনিসটা আসলো। very good. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। জয় যোগী। হ্যাঁ, নিবেদিতা, কত দূর গেলে? জয় জগন্নাথ। অনেক দূর আছি, একদম পুরো পৌঁছে গেছি জায়গা মতো। আচ্ছা, মেডিটেশন তো আগেও করেছি, তো মেডিটেশনটা একটু বোধহয় চেঞ্জ করেছেন ভয়েস, তো আরো ভালো হয়েছে। আর আমি একদম পুরো আমার কোনো কিছু কমতি ছিল না, পুরো সবটুকু সাদা করে ফেলেছি প্রথম থেকে। তো প্রথমে তো ওরা তো বেরিয়ে গেছে, বুঝতে পারছি, মানে বড় হতে শুরু করেছে। তারপরে যখন আপনি শেষ পজিশনে বলেছেন যে পুরো এই পুরো পৃথিবীকেই আমি ইয়ে করে, মানে দারুণ একটা ফিলিংস, পুরো টস টস করছে কিন্তু। নাইস নাইস, খুব খুব ভালো, ভালো লেগেছে, খুব ভালো, ভালো, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেখি আর সবাই কি বলছে। কাজলদা কি বলছে? হ্যাঁ, কাজলদা বলুন, কেমন লাগলো? কত দূর গেলেন? জয় যোগীরাজ, জয় প্রণাম জগন্নাথ। নেবেন স্যার। আমি নমস্কার। জীবনে স্যার এইটাই খুঁজছিলাম, এবং আমার কোনো সেন্স ছিল না স্যার, পুরা ঘুরমার মধ্যে ছিল। একদম দারুণ দারুণ। ওরাকে বৃদ্ধি বৃদ্ধি করতে পারলেন? ওরাকে একদম একদম স্যার, চরম জিনিস পেলাম আজ, চরম জিনিস পেলাম।
মানে ব্যক্ত করা যাবে না এমন জিনিস, পুরা অগ্নিপিণ্ডর মতো আগুনের ইয়েতে ছিলাম, দারুণ। খুব ভালো। ওকে, থ্যাংক ইউ। সাগরদা বলুন। সাগরদা পুরো ইউনিভার্সকে আমি ভালো করে দিয়েছেন। হ্যাঁ স্যার, পুরো প্ল্যানেটটাকে আমি কভার করেছিলাম। হ্যাঁ বলুন। পুরো প্ল্যানেটকে, পুরো ইউনিভার্সকে আমি পুরো একদম প্ল্যানেটটাকে কভার করে আমি চেষ্টা করেছি যে আলোটাকে সরিয়ে দেওয়ার জন্য। অরাটা বৃদ্ধি হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওরাটা আস্তে আস্তে করে বৃদ্ধি করেছি। হ্যাঁ, স্নায়ুসুধা বলুন, কিরকম আপনার অরাকে আপনি করতে পারলেন? এটা অ্যাকচুয়ালি এনএলপি, তো এটা এনএলপি গাইডেড। আপনি এটা অন্য টেস্ট পাবেনই পাবেন, কারণ এটা নিউরনও খুব প্রসেস করা আছে। আপনার বলার যে ভঙ্গিমাটা শুধু ফিলিং এর উপর না। বহুত ভালো, খুব ভালো লেগেছে। ওরাকে আপনি কতটা স্প্রেড করতে পারলেন? প্ল্যানেট সব নিয়ে নিতে পারলেন কি? তো আগেও এই সেম ক্লাসগুলোই প্রাণী হিলিংস এ করায় স্যার। যেটা বাস্তব হচ্ছে, আপনার এই যে বলার ভঙ্গিমার মধ্যে মানে মনে হচ্ছে যেন অরাটা বাড়ছে। এই যে বলার ভঙ্গিমার মধ্যেই বহু কিছু রয়ে গেছে, ওইটাকে নেয়াতে মানে আমাদের স্যাররা যে বলার ভঙ্গিমা, আপনার যে বলার ভঙ্গিমাটা, এটাতে অরা অনেক 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 বড় হতে চলেছে। মানে একটা আলাদা একটা ফিলিংস আপনার বলার ভঙ্গিমার মধ্যে, ফিলিংসটা প্রচুর, মানে ভাবাই যায় না স্যার। যেহেতু তার ক্রিয়াবান নন, এই একটা এক্সট্রা মাইলেজ আমার কাছে প্রভু আমাকে দিয়েছেন, সেটা হচ্ছে আমি ক্রিয়াবান। হ্যাঁ হ্যাঁ, এটা একটা এক্সট্রা মাইলেজ, যেটা আমি এটা একটা এক্সট্রা পাওয়ার স্যার, ভীষণ আলাদা এনার্জি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, এই হচ্ছে ব্যাপার। বলো, তোমাদের স্নান করতে কোনো প্রবলেম হয়নি তো আজকে? রমা কি বলে দেখি, ফিলিং রমার কেমন গেল? রমাতেই প্রথম, এই রানুতেই প্রথম। রানুকে দেখি, রানু কি কেমন গেল বলো। জয় যোগীরাজ, প্রণাম নেবেন স্যার। স্যার জয় যোগীরাজ, প্রণাম নেবেন স্যার। অসাধারণ ফিলিং, অসাধারণ। আর দুবার চান করেছি, এর অফিস থেকে এসে আবার করেছি। আর একটা কথা আপনাকে শেয়ার করা হয়নি স্যার, আমি এখানে মানে শরীর খারাপের জন্য 8 দিন পরে জয়েন করেছিলাম। তো আজকে আমাদের স্যালারির ডেট ছিল, ঠিক আছে? তো সকাল থেকে আমি টেনশন করিনি, কিন্তু আমি ফুল স্যালারি পেয়েছি স্যার। আমার একটা টাকা কাটেনি, একটা টাকা কাটেনি স্যার। আমি ফুল স্যালারি, ইনসেনটিভ সব পেয়েছি, একটা টাকা কাটেনি স্যার। এটা আপনাকে আমি মানে ভুলে গেছি বলতে, এখন আমার মনে পড়লো, সেই জন্য আমি বললাম। আর মেডিটেশনটা অসাধারণ ফিলিং স্যার, অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। একটা হোয়াইট লাইট যে পুরো ইউনিভার্স ওপর থেকে যে একটা হচ্ছিল, মানে কি বলে বোঝাতে পারছি না স্যার, এত ভালো ফিলিংস হয়েছে। দারুণ দারুণ হয়েছে। থ্যাংক ইউ, তোমার অরাকে স্প্রেড করতে পেরেছি। হ্যাঁ, ওরাকে স্প্রেড করতে পেরেছি একদম, পুরো ভেতরে সমস্ত গেছে, পুরো বুঝতে পেরেছি স্যার। দারুণ, অসাধারণ লেগেছে স্যার, অসাধারণ। আজকে আমি ভীষণ খুশি স্যার। বলে না ভিটামিন এম স্যার, ওটা সত্যি। মানে এই ক্লাস মানে সবার মানে এরকম হয় না, স্যারেরা পয়সা কাটেনি কোনোদিন, এরকম শুনিনি যে কারোর পয়সা এরকম। মানে অবাক সবাই, মানে অফিসে সবাই অবাক, বলছে সবাই, রানুদি তোমার একটা টাকা কাটলো না, পুরো স্যালারি পেয়ে গেলে তুমি। আমি বললাম হ্যাঁ, কিছু মানে ওদেরকে আমি কি বলবো, ওদের সামনে আমি কিছু বলতে পারছিলাম না। বলবে ম্যাজিশিয়ানদের এরকম হয়। হ্যাঁ, সেটা ওদেরকে তখন মানে আমি কি বলবো বোঝাতে পারছিলাম না। ওদের একটু মানে বুঝতে পারলাম, একটু মুখটা একটু অন্যরকম হয়ে গেল। তো মানে ভীষণ খুশি স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ ইউনিভার্সকে, অসংখ্য ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ভালো থেকো রানু, এইভাবে তোমাদের জীবনে সাথে থাকো। প্রণাম স্যার। তোমার কি খবর? তুমি কেমন গেলে? আমার খবর তো দারুণ স্যার, একদম ফাটাফাটি। প্রথম হচ্ছে স্যার মেডিটেশন, সকাল থেকে তো একদম প্রথম স্নান করা থেকে তো শুরু। স্নান করা তো সত্যি কথা বলতে মা ছিল সঙ্গে, মানে মা তো আপনাকে অনেক কৃতজ্ঞতা জানিয়েছে, কারণ পাশ থেকে শুনেছে ক্লাস 3-4 দিন। খুব কৃতজ্ঞতা জানিয়েছে, আপনাকে প্রণাম জানিয়েছে, আমাকে বলেছে যে স্যারকে বলবি স্যার। আর প্রচন্ড আমাকে খুব আশীর্বাদ করলো যে তুই যেটা চাইতিস
এবার তুই সেইটা পেয়েছিস, খুব ভালো থাক। সত্যি কথা বলতে স্যার, সারা জীবন কিছু না কিছু মানে খুঁজেই গেছি, মনে হতো কিছু একটা আমার দরকার, সেটা আমি পাচ্ছি না, কোথায় সেটা খুঁজতাম। ওই যে আমার নিউরন প্রোগ্রামিং হয়ে রয়েছে আগের জন্মান্তর থেকে, আমি তো সেটা খুঁজছি, আমি পাচ্ছি না। আজকের মেডিটেশন সেই জিনিসটা অনেকটা আমাকে দিল। স্যার আমিও, আমার ডবল হ্যাপিনেস হয়েছে। আমার ফার্স্ট কাস্টমার 6 বছর আগে যিনি প্রথম আমার ক্লায়েন্ট ছিলেন, উনি আবার আমাকে যোগাযোগ করেছেন এবং আজকে আমি তাকে 8,000 টাকার প্রোডাক্ট উনি আমার কাছে অর্ডার করেছেন। উনি মানে আমাকে অর্ডার দিয়ে দিয়েছেন। তো স্যার আমার ভিটামিন এমও আজকে মানে হয়েছে। তো আজকে অর্ডারটা কতটা ক্লিন, আপনি এবার আপনিই বুঝুন যে আমার অর্ডারটা কতটা ক্লিন। আর সত্যি কথা বলতে মানে আর কিছু বলার নেই। ভীষণ আজকে সারা দিনটা আমার ভীষণ ভালো কাটলো। মানে যেটা দরকার স্যার, সেই স্নান থেকে শুরু করে তারপরে প্রতিটা মানে যেটা আমার দরকার, আমি তো সবটাই হলো স্যার আজকে, পূর্ণ, একদম পূর্ণ। থ্যাংক ইউ সবার ভালো, থ্যাংক ইউ আরএমসি ক্লাস, থ্যাংক ইউ সকলকে। ক্লাসকে ফোকাস দাও, যত বেশি দেখো, বেশি ফোকাস দিচ্ছ, যত বেশি যত কমিউনিকেশন আমার সাথে রাখছে তার তত ডেভেলপ হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, কিছু তো এমন কিছু আছে যা এখান থেকে স্পেশালি তোমার কাছে যায়, যেটা তুমি জানো না, জানার প্রয়োজনও নেই। আর 3-4 দিন 5 দিন 6 দিন ক্লাসে এসে কারোর এরকম হয়, এত বড় বড় রেজাল্ট হয় না। কমিউনিকেশন যে যত সুন্দর রাখবে তার তত বেশি অ্যাচিভমেন্ট আসবে, অ্যাচিভ করবে তত বেশি। তো ন্যাচারালি এটা রেখো। কারণ কি, আমি চাই শুধু রানু নয়, শুধু মাম্পি নয়, শুধু প্রকাশদা নয়, শুধু পার্থ নয়, শুধু প্রীতিলতা নয়, শুধু সোমা নয়, ক্লাসের সবাই যেন, শুধু সাইদা নয়, শুধু হ্যাপি নয়, এই ক্লাসের সবাই যেন, যারা লাস্ট বেঞ্চে আছে তারাও যেন কিছু না কিছু অ্যাচিভমেন্ট করে। তবেই আমি সার্থক, তাই না? তবেই আমার এই ক্লাস সার্থক। আমি যতজনের মুখ দেখতে পাচ্ছি এখানে, সবারই অ্যাচিভমেন্ট আছে। তো কি হয়, তোমার সাথে সাথে কি হয়, আমিও স্যাটিসফাইড হই, আমারও ভালো লাগে। এগুলো তো আমারই অ্যাচিভমেন্ট হচ্ছে না, তোমার অ্যাচিভমেন্টই তো আমার অ্যাচিভমেন্ট। তো জানবে, যত আমার সাথে কমিউনিকেশন করবে তত অ্যাচিভমেন্ট আসতে থাকবে, তত বেশি আসতে থাকবে। দরজা বন্ধ করে রাখবো, আমার তো ঢোকারও ক্ষমতা থাকবে না, কি করব, তাই না? ওকে, চুমকির কেমন লাগলো দেখি। এরা তো সব মেডিটেশন মাস্টার, এরা কি বলে দেখি ভাই। চুমকি বলো। হ্যাঁ, নমস্কার স্যার, প্রণাম নেবেন। আমি না বেশি ভালো জিনিস হলে না বেশি বলতে ইচ্ছা করে না, কিন্তু আমি এটা হয়, জানি এটা যে হয়, এটা হয়। মানে খুব বেশি ভালো লেগে গেলে না আমার মনে হয় যে আমি যতটা বলবো সেটা পর্যাপ্ত নয়, আরো বেশি ভাষার অভাব হয়ে যায়, আমি বলতে পারি না। শুধু ফিলিংস টাচ আসে ভেতর থেকে, যে আমি যেটা ফিল করছি, যেটা বুঝতে পারছি। এবং এই যে আপনি অনেকক্ষণ থেকে বলছেন যে আমি একটা কিছু দিই, আমি একটা কিছু দিতে চাই, সেই জিনিসটাও আমি ফিল করি যে আমি পাচ্ছি আপনার কাছ থেকে, আপনার ভেতরে থেকে যে একটা ব্লেসিংস না, সেটাকেও আমি নিজের মধ্যে সবসময় ফিল করেছি। ইনফ্যাক্ট আজকে তো বেশি করে ফিল করেছি। আর মেডিটেশনের একটা জায়গায় যদি শুধু মেডিটেশনের বর্ণনা করা হয়, তাহলে আমি একটা জায়গায় গিয়ে দেখেছিলাম একদমই ইনোসেন্ট হিসাবে, আমি একদমই ছোট্ট বাচ্চা যে সদ্য জন্মেছে, সেই জায়গায় আমি নিজেকে দেখেছি। তো আমার মনে হয়েছে হু অ্যাম আই, সেই প্রশ্নের কিছুটা সুরাহা হয়তো আমার ওই ওই চিন্তাতে আমাকে ইউনিভার্স দেওয়ার চেষ্টা করেছে, বোঝানোর চেষ্টা করেছে যে একটা ইনোসেন্ট, একটা পাওয়ার, শুধুমাত্র একটা প্রাণ, শুধুমাত্র একটা অস্তিত্ব, যেটা সেটাই বোধহয় আমি। এই এই জায়গাটায় আমি একটু একটু পেয়েছি এক ঝলক। আর বাকি তো পুরো ইউনিভার্স, পুরো পৃথিবীর ওপরে সূর্যের আলো পড়লে যেরকম আলোকিত হয় সেরকম ফিল করেছি নিজেকে। আর সব থেকে বেশি ফিল করেছি আপনার ব্লেসিংস, সব থেকে বেশি বেশি ফিল করেছি যে হ্যাঁ আমি আমি কিছু পেয়েছি,
যেটা একদম ভেতর থেকে আসছে, যেটার বর্ণনাই হয় না, যেটা ভাষাই হয় না। আমি কৃতজ্ঞ স্যার। তুমি কি জানো, যদি ইনারে খুব বেশি কিছু পেয়ে যাও না, চোখে জল আসে, ভাষা আসে। এটা আমার ক্ষেত্রেও হয়। আমি যখন আমার গুরুদেবের সাথে চলি, পার্থ বলছে ভালো থাকুন চুমকি ম্যাম, এটা হয় জানো। যখন গুরুদেবের থেকে কিছু পাই, বা হয়তো কিছু বলতে পারি না, বাট ফিলিং কমই আসে। আর একটা দিয়ে বোঝাতে পারি, কিছু চোখে জল ভাসে। এই জায়গা থেকেই বুঝতে পারি যে কি পেলাম, কি পেলাম, কতটা পেলাম। এই হচ্ছে বিষয়টা। আরে ভাই, আমিও কারো শিষ্য, এমন না। আমিও তোমাদের ফিলিংটা বুঝবো। কেমন? বলো হ্যাপি। জয় যোগীরাজ। জয় জগিরাজ। গুরুজি, গুরুজি আপনি ক্লাসে যখন ফার্স্ট টাইম বলেছেন যে আজকে তোমাদের আমার যে একটা পাওয়ার, মানে কার ভিতর যাবে, মানে কে বুঝতে পারো কে বুঝতে পারো না, কিন্তু গুরুজি আজকে যে সত্যিকার অর্থে আপনার যে একটা পাওয়ার আমার মধ্যে আসছে, এটা আমি একদম অনেক সময় মেডিটেশন করি, অনেক সময় মনটা অন্যদিকে চলে যায়, কিন্তু আজকে এক সেকেন্ডের জন্য আমার মনটা কোথাও যায় না। গুরুজি আপনি যখন বলছেন যে আমার এক একটা মার্কস আমি খুলতে, মানে আমাকে খুলতে বলতেছেন, আমার মনে হয় যে আমি এক জায়গা থেকে খুলে এক একটা স্টেপ এক এক জায়গায় রাখছি। আবার যখন বলছেন যে তোমার যে ভিতর, তুমি ভিতর থেকে বের হও, বের হইয়া দেখো তোমাকে, মানে দেখা যায় কিরকম আমার একটা লাইট, একটা পাওয়ার কিভাবে দেখা যায়। গুরুজি সত্যি আমার মনে হয় যে আমি এক জায়গায় একদম নিস্তব্ধ ভাবে আছি, আমার লাইট একদম আলো একটা, এত পাওয়ার জ্যোতি আমি একদম ক্লিয়ার ভাবে দেখতে পারছি। আপনি যখন বলছেন যে 2 হাত বসে, তখনও আমার সেন্সটা ওইভাবে আসতেছে। আমি চলে আসছি দোকানে, আর গুরুজি আসার পর এত কাস্টমার, আমি দোকান গেছি গুরুজি, আমার এই পেশায় জড়িত প্রায় 12 থেকে 13 বছর, আমার লাইফে কোনোদিন এত কাস্টমার হয়নি। আমি দোকানে, মানে আমার বারান্দায় সোফায় বা আমার রুমে না হলেও 70 থেকে 80 জন লোক। আমি কাকে ধরবো কাকে ছুবো আমি জানি না, তখন সবাই, আমি সারাদিন মানে খুব ক্লান্ত হয়ে গেছি, মানে আমার মাথায় আছে আমি ওই স্নানটা করবো, আমার একটা আকাঙ্ক্ষা, আবার খুব আনন্দ আমার রিল্যাক্স। তখন আমি সবাইকে বলছি আমার একটু মানে স্নান করে যেতে হবে, পরে বলছে ঠিক আছে আমরা সময় দিলাম। আমাকে প্রায় আপনি 1 ঘন্টা লাগে 1 ঘন্টায় নিয়ে যান, আমি কই না জাস্ট আধা ঘন্টা। আমি গেলাম গুরুজি, যাওয়ার পর আমার যা যা ছিল ওটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর গুরুজি আমি কিন্তু গোসল করলে একটু গুনগুন করে গান গাই, কিন্তু আজকে আমি গোসল খানা এটা সেরে আমি কি না, আমি একাকে নাচতেছি, আমার কিন্তু ঘন্টা ওভার হয়ে গেছে। আমি আবার গোসল সেরে আবার রুমে আসছি, আইসা তো সবাই আছে বসে, সবাই বলতেছে হ্যাপি, এত সুন্দর লাগতেছে, এত সুন্দর লাগতেছে। আমি জানি না সত্যি গুরুজি, এখনো আমার মনে হয় আমি অনেক সুন্দর। মানে আমার মানে আমরা যেমন ফেসিয়াল করলে বা মুখে একটা স্পা বা শরীরে করলে যেমন একটা লাইট, আমার মনে হয় গুরুজি এই গোসলটা করার পর সত্যি আমার একটা দেহে, আমার চেহারা একটা লাইট, এতটা ফিলিংস আজকে এতটা মানে ভালো লাগা আমার লাইফে কখনো আমি পাইনি। আর এত কাস্টমার আমার ব্যবসার জগতে কখনো হয়নি, কারণ তুমি কখনোই এখন হয়। সত্যি হ্যাপি, শুধু নামে হ্যাপি না, সত্যি তুমি হ্যাপি। যে গুরুজি কারণে, আর মানুষ হ্যাপি থাকলে কি হয়, মানুষ হ্যাপি থাকে তার সাথে সবসময় ভালো হয়। সত্যি গুরুজি আপনার কাছে কৃতজ্ঞ আমি, আমার যতটি ভাই বোন এখানে আছে সবার কাছে আমি কৃতজ্ঞ যে আমি এমন একটা ক্লাস পেয়েছি যে গুরুজি আমার ভিতরে সব আছে, আমার সব যোগ্যতা আছে, সব A to Z, কোনো জায়গা আমার কমতি নেই, কিন্তু গুরুজি আমি বুঝতে পারতাম না যে এই জায়গা থেকে এইভাবে বের হওয়া যায়। আমি স্বপ্ন দেখতে পারতাম বা অর্জনও করতে পারতাম, কিন্তু এটা ধরে রাখতে পারতাম না। এই জন্য গুরুজি আমি অনেক অনেক কৃতজ্ঞ, আরএমপি ক্লাসের উপর এত পরিমাণ কৃতজ্ঞ যেটা আমি প্রকাশ করতে পারতেছি না। যেমন গুরুজি আপনি বলেন না যে অনেক অনেক পেয়ে গেলে মানুষ কথা বলতে পারে না, আমার অনেক। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো, ভালো থাকো, ভালো থাকো। শ্রাবণী ম্যাম। হ্যাঁ, বলো। হ্যাঁ প্রণাম স্যার। হ্যাঁ এটা তো প্রণাম।
এটা এটা তো আমরা এতে যোগা ক্লাসে করেছি, এবং এটা যখনই করি তখন মানে আমার জানি না কেন আমার ভিতর থেকে একটু শব্দ বেরোয় সবসময়,